হাত তুলে সাক্ষী দেন, মেনে নিতে পারবো। হাতটা তুলে রাখেন, মেনে নিতে পারবো। একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা, কেন আমাদের মধ্যে কোনো মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে। কেউ মেনে নিতে পারবো, মেনে নিতে পারবো। তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকী বলে যে টাকার ইপিট আর উপিট, যার নাম টাকার ইপিট আর উপিট, যে টিএমসি সেই বিজেপি, যে বিজেপি সেই টিএমসি, শুধু দুটো পরিবার, একই পরিবার, জার্সি দুটো আলাদা, নাম দুটো আলাদা, মানুষকে বোকা বানাবার জন্য একই বাজারে দুটো দোকান, একটা ভেজ একটা নন ভেজ, মালিক একটা নাগপুরে বসে আছে। অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে, ইনকাম যা হবে নাগপুরে যাবে। যে লোক নন ভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে, নন ভেজ নেবে, কিন্তু ইনকাম সন্ধ্যের পরে মালিকের কাছে যাবে। অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে। অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে। আমার রাজ্যে বারাইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। অন্য রাজ্যে মব লিঞ্চিং এর নামে মুসলমান পিটানো হয়। আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মব লিঞ্চিং এর নামে তাদের পিটিয়ে মারা হয়। আমার কলকাতায় রিকশাওয়ালা গরিব মুসলমান, তাকে মব লিঞ্চিং করে পিটানো হয়। অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজ্জতি করা হয়। আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয়। অন্য রাজ্যে বোল্ডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙা হয়। আমার রাজ্যে বোল্ডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয়। অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে। অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে। আমার রাজ্যে টিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মুমিন মুসলমানকে মারছে। এতে আপনারা একমত না আলাদা? হাত তুলে বলেন একমত না আলাদা?